আরে বাহ, বিঘ্ন হর্তাও এখানে রয়েছেন, বোন গৌরীও এখানে রয়েছেন, সকল দেবতাও এখানে রয়েছেন। অদ্ভুত। তা এত বড় লীলা যখন করেছেন, আমরা কি করে না এসে পারি? তবে বিচিত্র ব্যাপার, রাধা কৃষ্ণকেই ভুলে গেল। আর কি বা করা যাবে বোন, এই জীবনের খেলাই কিছুটা এরকমই। প্রেমীদের বিচ্ছেদ হবে না, পুনর্মিলনও হবে না। তাহলে জন্ম জন্মান্তরের এই প্রেম, এতে আনন্দ কিভাবে পাওয়া যাবে? বিরহের দ্বারাই মিলনের আনন্দ পাওয়া যায়, আর মিলনের সুখেই বিরহের দুঃখ রয়েছে। এটাই হলো দৈব চক্র গৌরী। মনে হচ্ছে এই মিলন গাথা অনন্য হতে চলেছে। আশা তো তাই করছি। হে আরাধ্য, আমি আমার কাজ শুরু করে দিয়েছি। আপনি সহায়ক হবেন তো? নিশ্চিত রূপেই। যখন বিষয় হলো রাধার, তখন কৃষ্ণকে তো সাহায্য করতেই হবে। বাবা, আপনি তো আমার পিছনে ছিলেন, তাহলে আমার আগে এখানে কি করে পৌঁছে গেলেন? আদি যোগী এসেছেন শাম্বু, তাহলে ওনার আদি দর্শন তো আমাকেই করতে হতো। ইনি আদিযোগী? মানুষের ভস্য লাগিয়েছেন, কেশোদামে জটা, আর দেখে মনে হচ্ছে তো উনি স্নানও করেননি। উনি কেমন আদিযোগী? শাম্বু, এত দুষ্কর্ম করো, তার শাস্তিও ভোগ করো, তাও শুধরো না তুমি। এইসব এরকম কেন তা বোঝার ক্ষমতা তোমার নেই। ভস্মময়, উনি ভস্মময় এই কারণে, কারণ মৃত্যু ওনার মধ্যেই নিহিত। উনি ভস্য দ্বারা সংসারের নির্মাণ করেন। ইনি কেশ কখনোই কাটেননি, কারণ ইনি দৃষ্টা। যে ব্যক্তি যেমন, তাকে তেমনই দেখতে লাগে, কখনোই তার সম্পূর্ণ পরিবর্তন হয় না। ওনার মন পরম আনন্দের সাগরে সর্বদা স্নান করে শাম্বু। আর যেখানে মন স্বচ্ছ, সেখানে বাহ্যিক স্নানের কোনো প্রয়োজনই পড়ে না শাম্বু। যাই হোক বাবা, সবার দৃষ্টিকোণ আপনার মতো না, আর আমি আপনার থেকে আলাদা। তাই আমার দৃষ্টিকোণ হলো এটা, যে ওনার সভ্যতার সীমার মধ্যে থাকাই হলো ওনার জন্য উচিত। শাম্বু, চুপ করো। যোগীদের সাথে এভাবে কথা বলতে নেই। আমার পুত্রকে ক্ষমা করে দিন। যদি বাল্যকালেই উচিত সংস্কার আপনারা দিতেন, তাহলে বড় বয়সে এভাবে সবার সামনে ক্ষমা চাইবার কোনো প্রয়োজন পড়ত না। আসুন শ্রীকৃষ্ণ, আপনি আতিথ্য গ্রহণ করুন। আপনিও আসুন ভ্রাতা বলরাম। কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন কথার মানে কি? আমরাও তো আপনার অতিথি হই, আমাদেরও যেতে দিন। আপনি তো হলেন আমাদের প্রধান অতিথি। আপনার জন্য অন্য কোথাও ব্যবস্থা করা হয়েছে। কোথায়? সেখানে, যেখানে সবকিছু সভ্যতার সীমার মধ্যে আছে। আসুন। বাবা তো বলেছিলেন যে রাধা এই আশ্রমেই আছে, তাহলে দেখতে পাচ্ছি না কেন?
যদি আশ্রমে না থাকে তাহলে রাধা গেল কোথায়? কে আপনি? কি মধুর বাঁশি বাজান। মুরলী মনোহর মোহন মুরারি, সব রূপে যে তোমার লীলাই শুধুই হেরি। আমি হলাম গোপাল। মনোহর মোহন মুরারি। আসলে সবাই আমাকে মোহন গোপাল বলেই ডাকে। তার কারণ হলো এটাই যে আমি এমন মনোমোহক বাঁশি বাজাই যে সকলের মন মাতিয়ে তুলি। কি জানে কেন, কিন্তু এমন মনে হচ্ছে যেন এই সুর আগেও শুনেছি। কি বলছেন? এই সুর আপনাকে কে শুনিয়েছে? যখন সুরটাই ভালো করে মনে নেই তখন কে বাজিয়েছে তা কি করে মনে থাকবে? তা অবশ্য ঠিকই বলেছেন। অনেক সময় কিছু কথা থাকে যা মনে করতে একটু সময় লেগে যায়, বুঝতে পারছি আমি। কিন্তু আমি এটা জানতে চাই যে আপনি এখন যাচ্ছেন কোথায়? আসলে আমি আদিযোগীর আশ্রমে যাচ্ছি। আদিযোগীর আশ্রমে? সেটা এদিকে কোথায়? ওটা তো ওই দিকে। হ্যাঁ, আসলে কি হয়েছে, আপনি এত মধুর সুর বাজান যে সেটা আমায় এখানে টেনে আনলো। আচ্ছা, আপনি কি করে জানলেন যে আদিযোগীর আশ্রম ওই দিকে? এবার কি বলি? এই সংসারে এমন কি বা আছে যা আমি জানি না? আমি তো সবই জানি। তাই সব জানেন? মনে হচ্ছে অনেক জায়গা ঘুরেছেন আপনি। হ্যাঁ, কিন্তু আমি কাউকে ঘোরাই না। আমি সকলকে পথ দেখাই। এবার যাওয়া না যাওয়া তার উপরে। আমি আপনাকেও পথ দেখাচ্ছি। দেখুন, ওই যে পথ, সেখানে কিছু দূর গেলে আদিযোগীর আশ্রম খুঁজে পেয়ে যাবেন। আবার কি আমাদের দেখা হবে? আপনার এই মধুর সুর শোনাবেন? এই বাঁশি তোমার জন্যই বানানো, আর তোমার জন্যই বাজবে রাধা। তোমার স্মৃতিশক্তি আবার ফিরিয়ে আনার জন্য আমার যা যা করার আমি অবশ্যই করব। আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আশা বসবাস করে, বিশ্বাসের রূপে। বিশ্বাস যা আমরা ঈশ্বরের ওপর করি, ভাগ্য, প্রারব্ধের ওপর করি, নিয়তির ওপর করি। যখনই ভালো কিছু হয় আমরা বলি এ হলো ঈশ্বরের দয়া। যখন খারাপ কিছু হয় আমরা বলি এ হলো ঈশ্বরের মায়া। কখনো ঈশ্বর বা ভাগ্য বা প্রারব্ধ বা নিয়তি। আপনি নিজে কোথায় তা কখনো ভেবেছেন? আপনি বিশ্বাস করছেন ঈশ্বরের ওপর, প্রারব্ধের ওপর, কখনো নিজের উপর করেছেন? আমি আপনাকে একটা সহজ কথা বলি। যদি আপনি ঈশ্বরের উপর বিশ্বাস রাখেন, শুধুই ঈশ্বরের উপর বিশ্বাস, তাহলে আপনি সেটাই পাবেন যেটা আপনার ভাগ্যে লেখা রয়েছে। কিন্তু যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখেন, আত্মবিশ্বাস রাখতে শেখেন, তাহলে ঈশ্বর আর নিয়তি দুজনে মিলে আপনার ভাগ্যে সেটাই লিখবে যা আপনি চাইছেন। তাই মনে রাখবেন, সাফল্যের পথ হলো এই বিশ্বাস। নিজের আত্মবিশ্বাসকে ধরে রাখতে শিখুন। দেখবেন আত্মা প্রসন্নতায় ভরে উঠবে। তাহলে আসুন এই প্রসন্ন ভাব নিয়েই বলুন, রাধা রাধা।